কি জানি না নাকি? শোনো শোনো, তোমার তো আরো ভালো। আমি তো জানি তোমার এত তোমার ভালো, কারণ মনটা ওই দিকে ডাইভার্টেড হয়ে, হ্যাঁ ডাইভার্টেড হয়ে যাক না। আমরা তো আমাদের জায়গায় আছি। আমি তো দেখো ঠিক আছে, এই যে তুমি কাকে আমার সেটাতে কোনো মাথা নেই। এই যে তুমি তাকে ভালো ভালো বলো, আমরা আরো বলি, আমি আরো লাগাই, ঠিক আছে তাদের। আমার খুবই ভালো লাগে কাউকে, মানে ধরো আমি যাকে ধরো ভালোবাসি, বা দেখো আমার বান্ধবীদের কেউ যদি ভালো বলে আমার সত্যি খুবই ভালো লাগে। এই যে সুমনাকে না, মেয়েরা বলে জোরে জোরে কথা বলে আর একটু মানে হাত নেচে কথা বলে বকে বলে, আমার না খুব খারাপ লাগে। আরে ওগুলো বাচ্চা মেয়ে, ওরা তো ওই আনন্দ করবি। আমার না খুব খারাপ লাগে যখন চুপচাপ, এখন বয়সটা হলো আনন্দ করে চুপচাপ মানে একটু বিরক্তি লাগে। তাকে যখন বকে না কি রাগ হয়। এগুলো বেশি তো বলা যাবে না ম্যাডাম। আমি অন্যভাবে যাবো, 10 দিন 15 দিন পরে যাবো, গিয়ে একবারে যাবো না তো তা নয়, কিন্তু আমাকে কথা দিচ্ছে না 2 তারিখ থেকে আমি চেঞ্জ করে দেবো একবারে। এই যে আমাকে নিয়ে এই যে আমি সবসময় রিহার্সাল যাই, এই জিনিসটা জিন্দেগিতে আর কেউ বলতে পারবে না। ঠিক আছে, এটা বলছে না, আর একটা অন্য কথা বলছে। কি বলছে? এটা বলা বন্ধ করে দিই না। এটা কি দিক থেকে বলছেন না, বলছে কে রিনা না কে একটা মেয়ে বলছে স্যারের আছে, বলছে সে মেয়েটা খুব খারাপ। স্যারের কাছে যাচ্ছে, সে মেয়েটা খুব খারাপ। মেয়েটা খুব খারাপ, স্যারের কাছে যাচ্ছে। আর স্যার যদি একবার যদি তাকে চা করে খাইয়ে দিয়েছে মেয়েটাকে, মানে মেয়েরা বউটাকে, তাহলে সব স্যারের সব পয়সাই করে দিবে, স্যারকে করবে, গায়ে যদি হাত দিয়ে দেয় করে দেয়। সে হেন তেন বলছে, এই জন্য সব বলছে স্যার রিনার পাল্লায় পড়ে গেছে, এই জন্য আর হোস্টেলে আসেনি। আর হোস্টেলের মেয়েদের দিকে আর এত টানে, কোন দিকে যাবে? মরে যাবে। হোস্টেলে আসবে যদি মেয়েদের দিকে নয়, হোস্টেল যদি আসবে না সে রিনা দেখে তার আমি কি করে জানবো রিনা কি? রিনা নাকি একটা বউ বউ কোথায় গেছে? আমার তো সব ছেলে যা করে ভাগ করে। তুমি ছাড়ো তো, মানে এগুলো কি বলতো? আরে কি, আমি নিজেই জানি না তো কি এসে। আমার কথাটা শোনো, এগুলো কি জানো, কেউ যখন একটা ভালো হতে চায় না, ঠিক আছে, তখন তার নামে অনেক কিছু অনেকে কথা বলবে, সে খারাপ, সে করছে, তাতে কোনো কান দেওয়ার কোনো দরকার নেই। তুমি যেটা করছো সেটাই করেছো, ঠিক আছে? আমি অন্ধকারে রয়ে গেলাম, আমি বুঝতেই পারলাম না। শুনি না, আমি খানা তোরা 3 পিস করে নে, তারপরে যা হয় তোকে থাকতে থাকবে। আমি সেটাই বুঝতে পারিনি না দেখে, আমি জানিনি। আমি বলি আমার এখানে কোনদিন কোন মেয়ে রান্নাও করেনি, কিছুই করেনি। আর আমার এখানে শুধু গার্জিয়ান মেয়ে ছাড়া কেউ আসে না, ঠিক আছে? তাও আবার সে স্বামী স্ত্রী আসে বা তার ছেলেকে সঙ্গে নিয়ে আসে। আমি তোমাকে কি বললাম? আরে দূর, আমি তো জানতেও পারলাম না রিনা কি, মানে কি বলছে, রিনা যদি একবার চা করে খাই দেয় আর গায়ে হাত দেয়। না, বলছে স্যার যদি একবার রিনাকে রুমে মানে বসে, তুমি তো সবাইকে চা করে খাওয়াও না, সেটাই বলছে, তুমি যদি চা করে একবার খাইয়ে দিয়েছো তাহলে তোমার সব শেষ করে দেবে, ঠিক আছে? আর বলছে স্যার মনে হয় সেই রিনা এতে পাল্লায় পড়ে গেছে, এই জন্য আর হোস্টেল আসেনি, আর হোস্টেলের দিকে আর হোস্টেলের মেয়েদের দিকে আর এতটা ইসে। রিনার পাল্লায় পড়ে গেছিস? হ্যাঁ। ওরা কি ভাবে? এই জন্য আমি তোমাকে বলি না তুমি সেগুলোকে নিয়ে করবে। আরে বাবা, আমি তোমাকে কি বললাম, যখন কেউ কোনো কিছু যখন কাজ করে না, মহান কাজ করে না, বা কিছু বড় হতে চায়, তো তখন তার পিছনে অনেকে লোক লাগে, ঠিক আছে? যখন হাতি যায় পাশ দিয়ে অনেক কুকুর চিৎকার করে, তো হাতি কোনো ঘুরে দেখে না, তুমিও সেই রকম, ঠিক আছে? যেটা বললো তো কি হয়েছে তখন, এখন তোমাকে হ্যাঁ সেটাই বলছি, হাসি পাচ্ছে, আমি রিনাকে চিনি না, এই জন্য হাসি পাচ্ছে আর কি। ভীষণ খারাপ না, ভীষণ ভালো। না মেয়েরা বলছে
রিনার পাল্লায় পড়েছি বলে মেয়েরা বলছে মেয়েদের না, তোমাকে মেয়েরা কিচ্ছু বলে না, শুধু বলে এই দুটো মেয়েটা আর সেই দুটো বউ, আর কি বলে? মানে তারা বলছে রিনার পাল্লায় পড়ে গেছি। এই দুটো বউ হলো হারামি না, করা। মানে তার কাজ মানে তো কি? নেই সারাদিন, কি করবে? না না, এটা মানে ব্যাপারটা তার মানে কি যে মানে আমার সবসময় মেয়ে লাগবে, তাই তো? রিনা না থাকলে হোস্টেলে যাবো, হোস্টেলে না থাকলে এখানে যাবো, এই তো। এবার কোথাও না গেলে বড় মার কাছে যাবো, বড় মেয়েটা। না, আমি এবার এর কাছে যাবো, ওই মানিক বাবু স্ত্রীর কাছে যাবো। হ্যাঁ ঠিক বলে, চলো সে পেট বের করে করে ঘুরে। হ্যাঁ, বের বের করে করে বের। বিশ্বাস করবে না, ফালতুটা একদম। দেখো কথাটা শোনো, আমি সেই মিঠুকে বললাম, জানো তুমি ওদের সঙ্গে গল্প করে এসছো, এইরকম বলছে। বলছি বাবা ওরা এত নিচু মনে। আমি হ্যাঁ। আমার কথাটা শোনো, মা জানি খুব ভালো, তারা না ভালো না জানো, শোনো বড় চর্চা, কাজ তো নেই। আর একটা কথা বলছি শোনো, সে মানিক স্যারের বউ এত বাজে, সে বাদ দাও, শাড়িটা তো নেয় পুরো মাঝখান দিয়ে। শুনতে পাচ্ছি না। মানিক স্যারের বউ শাড়ির যে আঁচলটা দুধে, আমি কি জানি না।